মা বাবার যৌন জীবন নিয়ে অশ্লীল জোক। রণবীর আহলাবাদিয়া ও সময় রায়না ভার্চুয়াল ওয়ার্ল্ডে এখন রীতিমতো ট্রেন্ড। অশ্লীল ও ডার্ক হিউমর নিয়ে এরা এমনভাবে কথা বলেন যেন এটা খুবই স্বাভাবিক। ডার্ক হিউমর বলতে বোঝানো হচ্ছে এমন সব মজা মস্করা যেটা অনেক সময়ই সকলের সামনে করা যায় না। সমাজের এই ধরনের গোপন বিষয়গুলি নিয়ে এমনভাবে কথা হবে যা শুনলে হাসিও যেমন পাবে, আবার মানুষ রেগেও যেতে পারেন। সস্তার এই কন্টেন্টের বদলে ক্রিয়েটার্সদের কপালে জোটে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় শোরগোল, গসিপ ও প্রচুর টাকা। সোশ্যাল মিডিয়ায় টাকা উপার্জনের পারমিটার বলছে আপনার কন্টেন্ট যত বেশি ভিউ, লাইক, কমেন্ট, শেয়ার পাবেন তত বেশি আপনার উপার্জন হবে। কন্টেন্টের গুণগত মান নিয়ে খুব কমই আলোচনা হয়। সম্প্রতি সময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্ট এসে মা বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করে শিরোনামে এসেছে জনপ্রিয় ইউটিউবার রণবীর আহলাবাদিয়া। তার জনপ্রিয় বিয়ার বাইসেপের নামে একটি সাইট রয়েছে। রণবীর আহলাবাদিয়া ডাক্তার পরিবারের ছেলে, কিন্তু রণবীর জানান যে তিনি জানতেন তিনি কখনো চিকিৎসক হতে পারবেন না, তাই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। তিনি তার ইউটিউব চ্যানেলে প্রিয়াঙ্কা চোপড়া, সৈফ আলী খান, আয়ুষ্মান খুরানার মতো তারকাদের সাক্ষাৎকার নিতে শুরু করে দেন। তার এই সাক্ষাৎকারগুলো বেশ সফল হতে শুরু করে, যার ফলে লক্ষাধিক ভিউয়ার্স এবং ডলারে আয় শুরু করেন রণবীর। ইউটিউবার শুধু বলিউড তারকাদেরই নয়, ইতিহাসবিদ, জ্যোতিষ, আধ্যাত্মিক বিভিন্ন বিষয়ের ওপর সাক্ষাৎকার নিতে শুরু করে দেন। রণবীরের অতিথি তালিকায় জয় শেট্টি, গৌরগোপাল দাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শেট্টির মতো তারকারাও রয়েছে। 2022 সালে বোফোর্স ম্যাগাজিনে 30 জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে রণবীরকে রাখা হয়েছিল। একটি রিপোর্ট অনুযায়ী রণবীর মাসে প্রায় 35 লক্ষ টাকা উপার্জন করেন। অপরদিকে অন্য এক ওয়েবসাইট জানিয়েছে যে রণবীর আহলাবাদিয়া সম্পত্তির পরিমাণ 60 কোটি টাকা।